এখানে প্রত্যেক বছরে আমরা সরিষার আবাদ করি। এই গ্রামে সুন্দরভাবে সরিষা হয় এবং ওই সময় মৌ খামারিরা এসে তারা মধু সংগ্রহ করে। এই সময় আমাদের এলাকায় অনেক গরিব দুঃখী মানুষের আয়ের একটা সংস্থান হয়। এটা ঐতিহ্যবাহী একটা জিনিস। আমি একজন মৌমাছি খামারি। আমরা প্রত্যেক বছর এই ডেফুলিয়া গ্রামে আসি, মধু সংগ্রহ করি, এই মধুটা বিক্রি করে আমরা চলি। এতে আমাদের বেকারত্ব দূর হয় এবং আমাদের বিশেষ কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে। বর্তমান আমাদের এলাকায় বড় কোনো মধুর পার্টি আসতে পারে না এবং কিছু মহল আছে তারা প্রভাব খাটিয়ে আমাদেরও বসতে দেয় না। আমাদের এলাকা আমাদেরও বসতে দেয় না। বাইরের খামারি আনে টাকার বিনিময় অথবা মধুর বিনিময় তাগের বসায়। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি প্রভাব খাটায় আস্তে আস্তে মধু বিলুপ্ত হয়ে যাবে, খামার থাকবে না। এই জন্য আমার এলাকার যত যুবক ছেলেরা আছে তারা যাতে বেকারত্ব দূর করতে পারে, সরকারের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। আমাদের গ্রামে অনেক মৌমাছির খামার ছিল, তাই দেখে আমার ছেলে করেছে। এখন আমাদের মধুর খামার করাতে খুব আয় উন্নতি ভালো হয়। আমার ছেলে চলতে পারে, পরিবার সহযোগিতা করে উঠতে পারে। আমার এলাকায় অনেক খামারি আছে। আমি সেই খামারিদের সাথে থেকে কাজ শিখে এবং আমি একটা নিজেই খামার করেছি এবং সেই খামারে কাজ করে আমার সংসারটা খুবই ভালোই চলে। আমি শুনেছি মাগুরার মধু খাঁটি এবং 1 নম্বর পিওর মধু। আমি শুধু ঝিনাইদহ থেকে মাগুরাতে এসেছি 1 নম্বর এই মধুটি নিতে, আমার পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য।